नमस्कार बंधुरा शिक्षा आश्रम चैनेले तुम्हारे सबाइके स्वागत जानाई। आशा करी आमार सब बंधुरा भालो आछो। आमी आजके एमन एकटा रेसिपि करे देखाबो। घरे किछु ना थाकले बा जोदि भालो ना लागे रान्ना करते तार जोन्नो एरकम भावे जोदि तोमरा এই রেসিপিটা বানাও তাহলে আর কিছুই লাগে না। প্রথমে আমি একটা পেস্ট বানাচ্ছি। আমি দুটো পেঁয়াজ, 3-4 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, এটাকে আমি একটু এক টুকরো আদা, এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। আমার এটাকে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুটা বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবার এটাকে একটু ম্যারিনেট করার জন্য আমি ওই যেই মশলাটা পেস্ট করেছি ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গরম মশলা আর একটু ভিনিগার ওয়াটার 1 চামচ মতো, আর 2 চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটা 15 মিনিট মতো ঢেকে রেখে দেব। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে কিন্তু দারুণ লাগে। আমি এবার কটা আলু কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেই আলুটা একটু আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু বিরিয়ানি নয়, বিরিয়ানির মতো কিন্তু বিরিয়ানি নয়, খেতে কিন্তু অসাধারণ। যে কোনো সময় এটা করা যেতেই পারে। যখন ইচ্ছে করবে না রান্না করতে, শরীর ভালো থাকবে না, একটা পদেই সমস্ত কিছু হয়ে যাবে। আলু ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে আমি একটা পেঁয়াজ এরম করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নেওয়ার পর আমি ওই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা 5 মিনিটের মতো ঢেকে রাখলাম। 5 মিনিট বাদে আমি আবার ফিরে এলাম। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা আরেকটু ভালো সেদ্ধ হয়। আমি কিন্তু এটা গরম জল দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 3টে কাঁচা লঙ্কা। ঝাল খেলে তোমরা বেটে বা চিড়েও দিতে পারো। এটাকে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। এবার আমি এখানে 3 কাপ বাসমতি চাল আমি ধুয়ে রেখেছিলাম, একটা তেজপাতাও দিয়ে দিলাম। চালটা এবার দিয়ে দিলাম। এবার একটা কথা বলি, এটা তোমরা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো, সাধারণ যেই চাল খাও সেই চাল দিয়েও করতে পারো। এটা যে কোনো চাল দিয়ে করলেই কিন্তু খেতে ভালো লাগবে। তবে এই চালগুলোর একটা আলাদা সেন্ট আছে বলে এগুলো বেশি ভালো লাগে। এবার চালটার সাথে আমি খুব ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি আরেকটু লবণ দিলাম যেহেতু চালটা দিয়েছি, আর দিলাম হলুদ। এটাকেও আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে।
লবণের পরিমাণটা অবশ্যই দেখে দেবে, সব কিছুতে একটু একটু করে না দিলে টেস্টটা আসবে না। একটু চালটাকে আমি ভেজেই নিলাম, 2-3 মিনিট ধরে মাংসের সাথে চালটাকে ভেজে নেবে। এবার আমি জল দিয়ে দিলাম, গরম জল। জলটা কিন্তু আমি পরিমাণ মতো দেবো, আমি কোনো মেপে জল দিচ্ছি না, যাতে চালটা সেদ্ধ হয় সেরকম করেই জলটা দেবে। সেটা বুঝতেই পারবে যে কতটা জল লাগবে। জলটা দিয়ে আমি ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এটা লো ফ্লেমে আমি এবার 10 মিনিট ঢেকে দিলাম। ও আলুটা দিতে ভুলে গেছিলাম বলে আলুটা এবার আমি দিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিট ঢেকে রাখছি, যাতে আলুটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। দশ মিনিট বাদে আমি ফিরে এলাম। বুঝতেই পারছো যে একদমই হয়ে এসেছে, হয়েই গেছে একদম। এটা কিন্তু তোমরা মাংসের বদলে ডিম দিয়েও করতে পারো, এটা তোমরা শুধু আলু দিয়ে করতে পারো, এটা মাছ দিয়েও করতে পারো, যে কোনোর সাথেই করতে পারে। বাসমতি রাইস তো এমনিতেই দেখো ঢাকা দিলেই সেদ্ধ হয়ে যাবে, এই জন্যে আমি এটাকে ভালো করে নেড়ে টেড়ে নিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখলাম। এটা আমার একদম রেডি সার্ভ করার জন্য। এরম করে যদি খেতে দাও, কেউ বাড়িতে এলো বা বাড়ির লোকদের দাও, সবাই খুশি মনে, আর কোনো কিছুর দরকারই হবে না, আরামসে এটা খেয়ে নেবে। আজকে তবে আসি, ভালো থেকো, টাটা।